শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে। প্রচলিত রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা কোনো ভদ্র ও সৎ মানুষকে দেখতে পারেন না। তার মন্ত্রণালয়ে যারা সৎ ও নিষ্ঠাবান অফিসার ছিলেন তাদেরকেই প্রমোশন থেকে বঞ্চিত রেখেছেন বারবার। সারা দেশে ভেজাল বিরোধী অভিযানের এক আলোচিত নাম ছিলেন সারোয়ার আলম। শেখ হাসিনার আমলে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজাল বিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন তিনি। বর্তমানে ভেজাল বিরোধী অভিযানে জনপ্রিয় হওয়া আব্দুল জব্বারের মতোই অপরাধী কিংবা ধোঁকাবাজদের আতঙ্কের কারণ ছিলেন সারোয়ার আলম, কিন্তু তাকে একটা সময় থামিয়ে দেওয়া হয় এই কাজ থেকে। খাদ্য ও ওষুধের গুণগত মান নিশ্চিত থেকে শুরু করে ভেজাল বিরোধী অভিযান, অতিরিক্ত ফি নেওয়া সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সে সময় সারোয়ার আলম। তবে তার এই সততার জন্য শেষ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন তিনি। 2021 সালের 7 মার্চ প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার, কিন্তু পদোন্নতি বঞ্চিত হন 27তম বিসিএস এর প্রশাসন ক্যাডারের আলোচিত এই সারোয়ার আলম। তবে এবার ইউনূসের আমলে তার পদোন্নতি হয়েছে। বিসিএস এর 27তম ব্যাচের প্রশাসন ক্যাডার হিসেবে 2008 সালের নভেম্বরে সরকারি চাকরিতে যোগ দেন সারোয়ার আলম। 2014 সালের 1 জুন সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সে অনুযায়ী এই পদে প্রায় 7 বছর সহ মোট 12 বছরেরও বেশি সময় ধরে প্রশাসন ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও সে সময় পদোন্নতি বঞ্চিত হন সারোয়ার আলম। সৎ ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিতি পাওয়া সারোয়ার আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যোগদানের পর থেকে সবসময় আলোচিত ছিলেন। কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়ে গেছেন বারবার। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। স্বার্থান্বেষী মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিলেন সে সময়। অবশেষে ইউনূস সরকারের আমলে সারোয়ার আলম সহ উপসচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন 117 জন কর্মকর্তা। তারা পতন হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।